হুজুর হ্যাঁ তুমি যাবা না, এবার শুধু আমি যাবো, তুমি এখানে থাকো। সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে, তুমি কিন্তু নড়বা না এখান থেকে। ঠিক আছে। সাহাবীকে এক জায়গায় বসায় গেলেন, নবীজি চলে গেলেন। সাহাবী তাকিয়ে আছে এইভাবে, নবীজি কোথায় যেন যাইতেছে, হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজিরে, কোথায় যাইতেছে দেখা যাইতেছে না। রাতের বেলা রাসূল অন্ধকারে হারিয়ে গেলেন। সাহাবী বলেন, এক পর্যায়ে আমি আর দেখতেছি না, লাবিসা আন্নি ফাতালাল লুবসা, রাসূল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন, আমি নবীরে দেখতেছি না, কোথায় গেছে। হঠাৎ বিকট একটা আওয়াজ আসছে, কিছু একটা আসমান থেকে পড়ছে। আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ, বিকট শব্দ যখন আমি শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাসূলের কোনো বিপদ হলো না তো? ভয় পেয়ে গেছি। আমি উঠলাম, রওনা করব, নবীর কাছে যাব। ওই মুহূর্তে মনে পড়ছে, শোনো, যা হবার হবে, নড়বা না। এটা যখন মনে পড়ছে আমি বসে রইছি, আর নড়ি না। একদিক দিয়ে পেরেশানি কাজ করতেছে, নবী আসে না কেন, আরেক দিক দিয়ে পেরেশানি, নবীর কোনো বিপদ হলো কিনা। আপনারাই বলেন, এরকম এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে? অপেক্ষায় আছি, তাকায় রইছি, তাকায় আছি, হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে। আস্তে আস্তে স্পষ্ট হলো আল্লাহর রাসূল আমার দিকে আসতেছে। নবী যখন আমার দিকে আসতেছে, আমি তাকায় দেখলাম আল্লাহর রাসূল কোন একজনের সাথে কথা বলতেছে। আশ্চর্যের বিষয় হলো, যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না, কিন্তু নবী যে আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি। নবীজি একটা বলে, প্রতিপক্ষ জবাব দেয়, আবার বলে, তো তিনি জবাব দেয়, একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে, কিন্তু